হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সব? আশা করছি ভালো আছে। তো শুভ সন্ধ্যা। তখন আমি দেখতে পাচ্ছ আমি সাজগুজু করছিলাম। আর আসলে এই যে আমি এখন বিয়ে বাড়িতে যাব, তার জন্য আর কি তো সাজছিলাম। তো সাজে আমার কমপ্লিট মেকআপ টেকআপ করার পর একটু টিপটা দিয়ে দিলাম, তারপর গলা টলার সব লাগিয়ে নিয়েছি। তো আরেকটা গলা লাগাবো। তো আমি মেকআপগুলো করছিলাম, অনেকটা সময় লেগে গেছে। আর দিয়াকে তো খাই দিয়ে সব কিছু ঠিকঠাক করে তারপরে এগুলো রেডি করতে হয়। তো আমি এখানে নিজে নিজে চুল টুল বেঁধে তারপরে ইয়ে করেছিলাম। তো আসলে আমার চুল বাঁধাটা গতকালকে একদমই হয়েছে না। তো আমি আজকে আর কি এডিটিংটা করছিলাম। তো আমি 16 তারিখ, আজকে তো 16 তারিখ, তো এডিটিংটা 16 তারিখ করছে। যেহেতু কালকে রাত্রে যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছে, এসেছি প্রায় 12-15টার মতন বেজে গেছে এসেছি। তো আর কি অনেকটা সময় কাটার পর আর তো কিছু করার নেই না, তারপরে এসেই ঘুমিয়ে গিয়েছি। এতটাই শরীর খারাপ লাগছিলো তো তার জন্য আর কি তো ঝটপট করে আর কি রেডি হয়েছিলাম, যেহেতু ওর পাপ্পা দিয়াকে নিয়ে রাখবে আর আমি যাব। তো তার জন্য আর কি দিয়াকে, যেহেতু দিয়ার শরীর ভালো না, দিয়াকে নিব না, আর যেহেতু নিমন্ত্রণ করেছে তো তার জন্য তো যেতে লাগবে, তাই না? তো যাওয়ার জন্য আর কি বাবু আর আমি যাব। তো ঝটপট করে এখানে রেডি করছি। তো আমার প্রায় রেডি কমপ্লিট। আর এই যে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, আবার ঝটপট করে না রাখলেও আবার সব কিছু বাবু এখানে সেজে গুজে আবার সব কিছু স্মৃতি রেখে দেবো। ও পাপারে বললাম যে এই চুড়িগুলো লাগালাম, কেমন লাগছে দেখো। বললো না, বড়টি লাগাও। তো যাই হোক এই চুড়িটি লাগিয়ে নিলাম ভালো করে, বড় চুড়িটি। তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। তো তো পুরো রূপটা দেখতে একটু পরেই দেখতে পারবে। তো শাড়ি টাড়ি পরতে হলে তো সময় যাবে। আমি মুখটা আগে রেডি করে নিলাম, তারপরে আমি আর কি শাড়িটা পরি। শাড়িটা পরলে আর কি পট করে হয়ে যাবে। তো আর এই যে দেখতে পাচ্ছ মুখটা রেডি করেছি, তারপরে এই যে শাড়ি পরে তারপরে বাবুকে রেডি করে তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ কেমন লাগছে একটু কমেন্ট করে বলবো তো পুরো লুকটা। তারপরে দিয়াকে একটু আদর করে নিলাম। দিয়া একটু কান্না করছিল, যেহেতু মনে মনে ভাবছিল যে না মা কোথায় যাচ্ছে গিয়ে। আর বাবুর জুতাটা একটু পায়ে দিয়ে আর কি এখানে ইয়ে করছিল, ও পরিয়ে দিচ্ছে। তারপরে এই যে আর আমি আরেকজনের জন্য অপেক্ষা করছিলাম। তো আরেকজন যাবে তো তার জন্য। তো আমরা দুজন তিনজন মিলিয়ে যাব। আর এই যে পুরো রূপটা, এই যে শাড়িটা আমি এরকম করেই পরেছি, শাড়িটা সেরেই পরে নিয়েছি। আর যেটুকু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, তখন আমি বলছিলাম। তো এই যে পুরো রূপটা, আর একা একা সাজা চুল বাঁধা অনেকটা কষ্ট হয়ে যায়, তো করতে লাগবে, তাই না? তারপরে এই যে ওরা এখানে খেলাধুলা মানে ওর পাপা টিভি দেখছিল। তারপর দিয়াকে বাবুকে এই যে রেডি করেছি, কুর্তা পরিয়েছি। তারপরে এই যে আমরা আসার সময় মানে যাওয়ার সময় গিয়েছে। আর এই যে যাবে ও, তো এই যে আমরা সব বেরিয়ে পড়েছি। আর এই যে বউকে দেখতে পাচ্ছ, ওইটা পুরো কিউট লাগছিল, তাই না? আমার পিসি লাগে, সব এমনি পাড়ার পিসি লাগে। তো আচ্ছা যাই হোক, আমরা দুজন মিলে আমরা গিফট টিপ দিয়ে তারপর এই যে এখানে খাওয়া দাওয়া করছিলাম, পকোড়া খাচ্ছিলাম। আর এখানে হলো কপি, তারপর হলো কপির পরে এখানে কি জানি ফুচকা খেলাম। তারপরে এই যে তারপর আরেকজনে আমরা দেওয়ার ভাই, ওর যে ওটার স্বামী। তো এই যে ভিডিওটা একটু করে দিল। তো যাই ফুচকা টুচকা খেয়ে তারপর এই যে আমরা এখানে মিলে একটু ফটো টটো তুললাম। আর বাবু এখানে বসে আছে, বাবু ঠান্ডা লাগছে, কিন্তু বাবু দুষ্টামি কম করছে না। তো যাই এখানে আমরা বসে আছিলাম, এই যে আমরা সবাই মিলে বসছিলাম। আর আমার এত হাসি পাচ্ছিল, খালি হাসতে ইচ্ছা করে। তো অনেকদিন পর বিয়েতে গিয়েছি, এই বছর 2টা বিয়ে খেয়েছি। তো যাই হোক এখানে বরযাত্রীর মানুষ এসে পড়েছে আস্তে আস্তে করে। আর এই যে ওই সামনে বরযাত্রীর মানুষ, আর এই যে কিছু মানুষ ঢুকে পড়েছে। তখন এরপর আমরা খাওয়াতে গিয়েছি গিয়ে, তো এই যে খাওয়ার ইয়েতে তো সিট খালি ছিল, তো খাওয়াতে গেছি গিয়ে। যাওয়ার পর এই যে এখানে খেতে বসে প্রথমে থাল দিল, তারপর থাল জল দেওয়ার পরে তারপর এখানে ডাল আর বেগুন ভাজি এতটুকু উঠিয়েছি। আর ইটি দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর উঠাতে পারছিলাম না। তো লাস্টে দিয়ে আর কি এই যে জামাই দেখি